রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি দেশ পরিচালনায় যুক্ত হয়েছেন। প্রায় 1 বছর পূর্ণ হতে চলছে। তবে শাসন আমলের সময়টায় নানামুখী চাপ আর জঞ্জাল পরিষ্কার করতে সময় আর শক্তি প্রয়োগ করতে হয়েছে এই সরকারকে। অন্তর্বর্তী সরকার যখন মেয়াদের 1 বছর পূর্ণ করতে যাচ্ছে, তখন সরকারের তীব্র সমালোচনায় মাতলেন বিশিষ্ট ব্যক্তিরা। দৈনিক প্রথম আলো আয়োজিত গোলটেবিলে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের এক হাত নেন। নানা দিক নিয়ে সরকারের ব্যর্থতা আর দুর্বলতার কথা জানান তারা। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে, আর তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি, আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর হোসেন জিল্লুর রহমান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তিনি 1 বছরে সরকারের কাজের মূল্যায়নের দিকে মনোযোগ দিয়েছেন। তার মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 বছর হতে চলছে। গত 1 বছরে সরকারের কার্যক্রম নিয়ে শক্ত কথা বলার সময় এসেছে বলে তিনি মনে করেন। জিল্লুর রহমান বলেছেন, মিষ্টি কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। অনেক ধরনের আশাপ্রদ অনেক কিছু দেখেছি। আজকের ফ্রেমিং হতে হবে পাওনার হিসাব আর উত্তরণের পথরেখা। আজকে পাওনার হিসাব করাটা খুবই জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন, এই বিষয়গুলোতে 1 বছরে কি হলো সেই পাওনার হিসাবটা আজকে মূল কথা হবে। তিনিও কথা বলেছেন প্রথম আলো আয়োজিত গোলটেবিলে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকারি ছিল, তার উল্টো পথে যাত্রা করেছে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় এমনটা ঘটেছে, যার মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, স্পষ্ট করে নালিশ করতে পারি, জবাব চাইতে পারি। আনু মোহাম্মদ বলেছেন, মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার আর আসবে না, একটি গণতান্ত্রিক রূপান্তর হবে। এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াতেই মার খেয়ে গেলাম আমরা। জুলাই আন্দোলন পরবর্তী কিছু নিয়ে সমালোচনা করলে তকমাবাজি করা হচ্ছে, এমনটা বলেছেন উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা। তিনি বলেছেন, সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কথা বললে আক্রমণ করা হচ্ছে, এটা দুঃখজনক। মাহা মির্জা বলেন, কষ্ট হচ্ছে যে আন্দোলনের পরও কার্পেটের তলে কথা রেখে কথা বলতে হচ্ছে আমাদের। কি বললে কি ট্যাগিং খাবো, এসব হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগের সময়েও সাহস করে অনেক কথা বলেছি, কিন্তু এখন আমাদের চিন্তা করতে হচ্ছে কি বলবো, কি লিখব। লেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ হচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।